আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার সুমিস ফ্যামিলিস ব্লগ চ্যানেলে। যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওতে না টেনে দেখবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। সবার কাছে অনুরোধ রইল অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে প্রথম রোজা শুরু হয়ে গেছে আমার, তারপরও কিছু টুকটাক বাজার করা হয়নি। বলেছিলাম এর আগে ভিডিওতে একটু প্রবলেম ছিল, আমার বোন অসুস্থ ছিল, তার জন্য 2-3 দিন আমার বাইরে থাকতে হয়, ঘরের কাজ মানে চলে থেকেই গিয়েছিল। তো বাইরে তাকে দেখলাম অনেক রোদ, এদিকে রেডি হয়ে বের হলাম ছেলেকে নিয়ে। প্রায় তখন আজানের আগ দিয়ে, আসলে সকালে একটু উঠতে লেট হয়ে গেছে, যেহেতু ভোর রাতে একটু লেট করে ঘুমানো হয়েছে, তো এই জন্য একটু লেট করে বের হওয়া। তার মধ্যে একটু টুকটাক কাজ করলাম ঘরের, ছাতা নিয়ে বের হলাম কারণ বাইরে দেখলাম অনেক রোদ। এই তো রাস্তায় বের হয়ে গেছি। আসলে রোজার মাস আসলে মনটা কেন যেন অন্যরকম ব্যাকুলতায় কাজ করে, খুবই ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া যে আল্লাহ আমাকে আরও একটি রোজা দিয়েছেন। আর আশা করি আল্লাহ আমাকে এই বছরে 30টা রোজা রাখারই তৌফিক দান করবেন, আমি 30টা রোজাই রাখতে পারবো ইনশাল্লাহ, এই কামনা করি। এবং আমার যত গুনাহ আছে বা গুনাহ আছে সবই যেন আল্লাহ আমাকে সব গুনাহ থেকে মুক্তি দান করেন এবং মাফ করেন। তো আমি একটু স্বপ্নতে যাব ভাবলাম যে এখন তেলের খুব সংকট দেখা যাচ্ছে, কোনো দোকানেই তেল পাওয়া যাচ্ছে না। তো আমি চিন্তা করছিলাম যে একবারে বেশি করে কিছু তেল কিনবো, এই জন্যই যাচ্ছিলাম। রাস্তায় প্রচুর প্রচুর জ্যাম, মানে বলে বোঝানো যাবে না যে এতটাই জ্যাম, তাই পুরো রাস্তায় হেঁটে যাওয়া লাগছে। কী আর করার, যেতে তো হবেই। তো এই তো স্বপ্নের সামনে চলে আসছি, এসে স্বপ্নটা ঢুকে গিয়েছিলাম। আসলে এখানকার যে স্বপ্নটা আছে খুব বেশি ভ্যারাইটিস পাওয়া যায় না, আবার ভিতরে ক্যামেরা অন করে ভিডিও করতেও তারা তেমন একটা দেয় না, মানে দেখলে নিষেধ করে, তাই তেমন একটা ভিডিও করা সম্ভব হয়নি। আমি খুব বেশি কিছু কিনি, অল্প স্বল্প কিছু বাজার যেগুলো মানে একবার না হলেই নয় সেগুলো। আর এই যে দেখুন তেল আমি পাইনি বোতলের, তো বাধ্য হয়ে আপাতত চলার জন্য যেন অন্তত 10 দিনের মতো যায়, তাই আর কি 10 দিন যাবে কি না যাই না, আমি 2 লিটার তেল এনেছি আপাতত প্যাকেটের টাইপ। আর এটা হলো আমি এক দোকান থেকে নিয়েছি ডাউলের গুড়, আমি আসলে খাসির ডালও এবার কেনা হয়নি। তো আন্টি বললো যে দোকান ছিল যেটা অনেক সুন্দরভাবে ডালের চপটা যে হয় পেঁয়াজের মতো, ওটা অনেক সুন্দর হয়। তো নিয়ে আসলাম, এবার আসলে খেয়ে দেখেছি, বেশ মজাই হয়, ভালোই হয়। আর এই যে ফ্রাইড রাইস সিজনিং মিক্সটা, এই জিনিসটা অ্যাট ফার্স্ট আমি দেখলাম, আমি জানি না আপনারা কোথাও দেখেছেন কি না। তো আমি পেয়ে 2টা নিয়ে আসলাম, কেননা আমার রোজার মধ্যে ফ্রাইড রাইসটা রান্না করা হবে, কারণ আমি সবসময় ওই ইফতারে যে ছোলা বুট যে খাই, আমি অতটা খাই না। আমরা দেখা যায় 30 রোজার মধ্যে 5-6টা দিন হয়তো এই ছোলা বুট মুড়ি মাখিয়ে খাই, তাছাড়া এত খাওয়া পড়ে না আমাদের। আমরা চেষ্টা করি ভাত এটা সেটা নুডলস বা পোলাও দিয়ে খিচুড়ি এগুলোই খাই আমরা। তো এই তো ইফতারে আজও শুরু করে দিয়েছিলাম। ডিমের চপ আমার ঘরে লাগে, ডিমের চপটা পেঁয়াজের জন্য অল্প কিছু সব ব্যাটার মিক্স করে নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটুকু তৌফিক দান করেছেন, যেটুকু বরকত দিয়েছেন, তা দিয়ে আলহামদুলিল্লাহ আমার ভালো গিয়েছে। তো ভিডিওটি বেশি বড় করব না, প্রথম রোজা, প্রথম সিয়াম, প্রথম ইফতার করলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো দিয়েছেন, যা খেয়েছি অনেকে এগুলো পায় না। শুক্রিয়া, যার যা জায়গা থেকে সবাই শুক্রিয়া যাপন করবেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আর অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন যার যার জায়গা থেকে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।